আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন, এক একটি মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি মর্যাদা দান করেছেন। সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাখলুককে দান করেছেন, সেই মাখলুক হলো ইনসান, মানুষ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মর্যাদা দান করেছেন, যত সম্মান দান করেছেন, এত মর্যাদা এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মাখলুককে দান করেন নাই। শুধু তাই নয়, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সুন্দর করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে যত সুন্দর করে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অন্য কোনো মাখলুককে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ৩-এর মধ্যে চারটি জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুরে পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেই বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষকে আমি যত সুন্দর করে অভয় আকৃতি দিয়ে সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মাখলুককে সৃষ্টি করি নাই। এত সুন্দর করে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন? আজকে আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে অযথা সৃষ্টি করেছেন। আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমাদের এই চিন্তা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছ, তোমরা কি মনে করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অযথা সৃষ্টি করেছি? না রে বান্দা, না, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করলাম তোমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মাখলুককে আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। তার মধ্যে একটা মাখলুক হলো মানুষ আর একটা মাখলুক হলো জিন।
মানুষ এবং জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার গোলামি, তার ইবাদত, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। এই দুইটা মাখলুক যখন আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুইটা মাখলুক যখন আমি আল্লাহ তাআলার গোলামি করবে, বাকি অসংখ্য মাখলুক যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, এই দুইটা মাখলুক যদি আমার গোলামি করে, বাকি মাখলুকগুলো, বাকি সৃষ্টিগুলো এই দুইটা মাখলুকের গোলামি করবে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাকের ঘোষণা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমরা যখন আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের ইবাদত করার মতো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তার ইবাদতের মাধ্যমে, তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো আরো যে অসংখ্য মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, এই সকল মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনুগত করে দিবেন। সুতরাং আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আমরা যারা আজকে মনে করি যে আমরা দুনিয়ার জমিনে এসেছি, এই দুনিয়ার জমিনটাই শেষ, আমাদের এই চিন্তা ধারণা সম্পূর্ণ ভুল। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পরে আমাদের জন্য পরকাল একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই জীবনে যদি আমরা নাজাত পেতে চাই, তাহলে আমাদেরকে এই দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী জীবনটাকে আল্লাহ পাকের হুকুম দ্বারা সাজাতে হবে।